আজ কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে। শালা সকাল থেকে ইন্টারভিউ নিচ্ছি, এখনো পর্যন্ত একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না খুঁজে। শালা যাকেই কোশ্চেন করি এক কোশ্চেন করছি এক উত্তর দিচ্ছে, উল্টো পাল্টা করে অ্যান্সার দিয়ে আমার মাথাটাকে একদম গরম করে ফেলেছে। এই গরম মাথা নিয়ে কি আর ইন্টারভিউ নেব ভগবানই জানে। তার সঙ্গে আবার জড়িয়ে রয়েছে হাই প্রেসার, সব যেন শালা একদম ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে, ঊর্ধ্বমুখী। কালু, আরে আর কে বাকি রয়েছে, ওকে ভিতরে পাঠা রে, আর সহ্য হচ্ছে না আমার। আসতে পারি দাদা? ভিতরে পরে আসবি, তুই আগে বল আমি তোর কোন সম্পর্কের দাদা, তার উত্তর দে, তারপর তুই ভিতরে আসবি। না মানে স্যার, ওই বাইরে বসেছিলাম একটা দাদার সাথে কথাবার্তা বলছিলাম তো, তাই মানে মুখ ফসকে বেরিয়ে গেছে দাদা। স্যার মাফ করবেন স্যার, মাফ করবেন, ভুল হয়ে গেছে স্যার। এবার বসতে পারি? হ্যাঁ বস। নে এবার চটপট কিছু প্রশ্নের উত্তর দিয়ে দে তো। কেন স্যার এত তাড়া কিসের? বৌদির এই ম্যাডামের কি ডাক এসেছে? তার মানে তুই কি বলতে চাস? দেখ আমার প্রেসার এমনিতেই বেড়ে রয়েছে, আর প্রেসারটা তুই বাড়াস না। না মানে স্যার হঠাৎ মনে হলো আপনি আমার নাম ঠিকানা জানলেন না, আমাকে ঠিক মতন চিনলেন না, বাপ ঠাকুরদার নাম জিজ্ঞেস করলেন না, বায়োডাটা দেখলেন না, পট করে বলছেন কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিতে, সেই জন্যই জিজ্ঞেস করে ফেললাম স্যার। কেন তোর বায়োডাটা তোর নাম ঠিকানা নিয়ে আমি কি করব? ওগুলো কি জল দিয়ে গুলে খাবো নাকি? শুধু আমার কাম চাই, কাম, নাম নয়, বুঝলি? আচ্ছা তুই বলতো তোর ইংলিশ সম্বন্ধে কিরকম জ্ঞান রয়েছে? কি বললেন স্যার ইংলিশ? ইংলিশে তো আমি একদম বাঘের বাচ্চা আছি। কি বললি তুই, বাঘের বাচ্চা? তাহলে তো তোর এখানে থাকার দরকার নেই, তুই যা, তুই জঙ্গলে চলে যা, এখানে আর বসে থাকিস না, আমার সময়টা এইভাবে নষ্ট করিস না, আর আমার প্রেশারটাও বাড়াস না, তুই চলে যা, তুই জঙ্গলে চলে যা। না মানে স্যার আপনি ঠিক মতন বুঝতে পারেননি স্যার। স্যার আমি বলতে চেয়েছিলাম ইংলিশে আমি মানে ওই জাহাজ, জাহাজ। ও তুই ইংলিশে জাহাজ, তার মানে তো তোর এখানে থাকার কথা নয়, তোর তো এখন সমুদ্রে থাকার কথা রে। তুই এখানে কি করছিস? তুই যা, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, তুই সমুদ্রে যা। স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারেননি স্যার। স্যার আমি মানে আপনাকে বলতে চাইছি ইংলিশে আমার প্রচুর জ্ঞান, মানে প্রচুর 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 প্রচুর। থাক থাক, তুই চুপ কর, তুই চুপ কর রে। ওরে ওরে তোর আর যে জ্ঞানটা, ওই জ্ঞানটা তোর কাছে রাখ, তুই চুপ কর। না মানে স্যার মানে প্রচুর জ্ঞান স্যার, মানে অনেক অনেক মানে অনেক মানে অনেক স্যার, মানে অনেক অনেক স্যার, অনেক 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 স্যার, মানে মানে অনেক অনেক স্যার, মানে আমার ইংলিশে অনেক অনেক স্যার, অনেক অনেক জ্ঞান স্যার। আচ্ছা মানে তুই বোঝাতে চেয়েছিস তোর ইংলিশে অনেক জ্ঞান। আচ্ছা তুই বলতো গ্রামার কাকে বলে? স্যার এই সহজ কোশ্চেনটা আপনি আমাকে করেছেন? আরে গ্রামার তো একদম সহজ কোশ্চেন স্যার। গ্রামার কাকে বলে? স্যার যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। স্যার গ্রামার হচ্ছে দুই প্রকার, যারা বাংলাদেশের গ্রামে থাকে তাদেরকে বাংলা গ্রামার বলা হয়, আর যারা লন্ডনের গ্রামে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলা হয়। হ্যাঁ তুই কি বললি? গ্রামার দুই প্রকার, একটি হচ্ছে বাংলা গ্রামার যারা বাংলাদেশে থাকে, আর একটি হচ্ছে ইংলিশ গ্রামার যারা লন্ডনের গ্রামে থাকে। হ্যাঁ তুই বলিস কি? আমি ভালো কথা বলছি, আমার প্রেসারটা আরো বেড়ে যাওয়ার আগে তুই কোথায় যেন ছিলি? জাহাজ, তুই সমুদ্রে চলে যা, আমি ভালো কথা বলছি, তুই সমুদ্রে চলে যা, নাহলে কিন্তু যা কিছু একটা ঘটে যেতে পারে। স্যার গো, ও স্যার আপনি এত রেগে যাচ্ছেন কেন স্যার? এই এই একটি মাত্র কোশ্চেন করে কি আর কারোর জ্ঞান পরীক্ষা করা যায়? আরো গোটা কয়েক প্রশ্ন স্যার আমাকে করুন প্লিজ স্যার। এই শোন, তুই আমাকে আর বেশি তাতাস না, আমি ভালো কথা বলছি, তোকে যেখানে বললাম ওখানে তুই চলে যা, না হলে তুই বাঘের বাচ্চা বলছিলি, তুই চলে যা জঙ্গলে, তুই যে জঙ্গল তোর ভালো লাগে তুই সেখানেই চলে যা, তুই আমাকে আর তাতাস না। দেখ ওই সমুদ্রের জল চেক করার জন্য আঙুল ডুবিয়ে জিভে ঠেকালেই বোঝা যায় সেটা নোনতা জল না মিষ্টি জল, তার জন্য ঘটি করে ভরে খেতে খাওয়ার দরকার নেই, বুঝলি? তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর ঘটেও কিছু নেই, বুঝলি? তুই আমার চোখের সামনের থেকে আগে দূর হয়ে যা বলে দিলাম। স্যার স্যার প্লিজ স্যার, প্লিজ 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 স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ 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 স্যার, প্লিজ প্লিজ আর 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 গোটা কয়েক কোশ্চেন করুন স্যার, প্লিজ স্যার। দেখ তোকে আমি অনেকক্ষণ ধরে বলছি, তুই যাবি কি না বল? তোকে কোশ্চেন করার মতন আমার কাছে কোনো কোশ্চেন নেই। তুই ইংলিশে জাহাজ, তুই আমার চোখের সামনে থেকে যা, তাড়াতাড়ি চলে যা বলছি।
ও স্যার, স্যার গো, আমাকে আর আর গোটা কয়েক কোশ্চেন করুন না স্যার, প্লিজ স্যার। দেখুন না স্যার, আমার টাকে একটাও চুল নেই স্যার। আমার থেকে তো আপনার বয়স বেশি, কিন্তু আপনার দেখুন না দুই সাইডে একটু করে ঝুলপির মতন চুল রয়েছে, কিন্তু আমার সেইটুকুও নেই স্যার। এই চাকরি খুঁজে 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 আমার মাথায় একটাও চুল নেই স্যার, সব উঠে গেছে স্যার। কিন্তু আমার এখনো পর্যন্ত বিয়েও হলো না স্যার। আমি ভেবেছিলাম স্যার চাকরিটা পেয়ে আমি বিয়ে করব স্যার। এই চাকরিটা আমার স্যার খুব দরকার স্যার, কঠিন দরকার স্যার। প্লিজ স্যার আর আমাকে গোটা কয়েক কোশ্চেন করুন না স্যার। বিয়ে করতে গেলে যে চাকরি লাগে এ কথা তোকে কে বলেছে? তাহলে স্যার বিয়ে করতে গেলে কি লাগে? আরে বুদ্ধু, তুই এটাও জানিস না? বিয়ে করতে গেলে একটা ছেলের জন্য লাগে একটা মেয়ে, আর একটা মেয়ের জন্য লাগে একটা ছেলে। স্যার ওরা যদি না চাকরি করে বিয়ের পর কি খাবে? কেন, ছেলেটা যা খেয়ে থাকবে মেয়েটাও তাই খেয়ে থাকবে, মেয়েটা যা খেয়ে থাকবে ছেলেটাও তাই খেয়ে থাকবে, মানে দুজনে দুজনকার খাবার ভাগাভাগি করে খাবে। স্যার প্লিজ স্যার আর আর গোটা কয়েক প্রশ্ন ধরুন না স্যার। স্যার প্লিজ স্যার, আমার সন্টু মনু স্যার, আমার গুলুগুলু স্যার, আপুকুটু মনু স্যার, প্লিজ স্যার আর গোটা কয়েক কোশ্চেন ধরুন না স্যার। আরে আমাকে কি তোর বাড়ির বিয়ে করা বউ পেয়েছিস নাকি রে? হ্যাঁ গুলুগুলু স্যার, আপুকুটু মনু স্যার, হ্যাঁ সন্টু মনু স্যার, তুই কি আমাকে বাড়ির বউ পেয়েছিস? আদর করছিস তুই? তুই তুই আমার চোখের সামনে থেকে তুই যাবি না? আমি উঠবো। হ্যাঁ তুই 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 আমার একটা কথাও শুনছিস না, দেখবি দাঁড়া। কে বললো স্যার আপনার কথা শুনছি না? এই তো আমি যাচ্ছি তো স্যার, আপনাকে কষ্ট করে উঠতে হবে না স্যার। আপনার প্রেশার টেশার বেড়ে গেছে, কি করতে কি হয়ে যাবে স্যার, আপনাকে উঠতে হবে না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি স্যার। হ্যাঁ তুই তাই যা, তোকে অনেকক্ষণ ধরে বলছি তাড়াতাড়ি বেরিয়ে যা। নেক্সট। স্যার আমি চলে এসেছি। ভালো করেছিস, এবার এখানটাতে বসে পড়। স্যার আপনি ভালো আছেন তো? আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস বল, আর তোর প্রিপারেশন কেমন বল? স্যার রেশন রেশন তো স্যার ভালোই দিচ্ছে, এই তো এখন তো সব দুয়ারে রেশন, এখন আর রেশন আনতে যেতে হয় না, এখন বাড়ি বাড়ি এসে দিয়ে যায় তো, চাল ডাল গম কেরোসিন সবই দিচ্ছে। আমি তোকে রেশনের কথা বলছি না, আমি তোকে বলছি প্রিপারেশন। প্রিপারেশন মানে তুই কিরকম প্রস্তুতি নিয়েছিস, কত বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস, এই ব্যাপারে তোকে জিজ্ঞেস করলাম। ও প্রস্তুতি স্যার আগে বলবেন তো স্যার। আমি এই ইন্টারভিউটার জন্য আমি প্রায় 25 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। তুই কি বললি? 25 বছর ধরে তুই প্রস্তুতি নিচ্ছিস? ওরে আমাদের কোম্পানিটাই তো মোটে 10 বছরের, তুই কি করে বলছিস তুই 25 বছর ধরে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিস? না মানে স্যার 15 বছর বেশি বলে ফেলেছিলাম, আমি 10 বছর ধরেই প্রস্তুতি নিচ্ছি। দেখ তোকে আমি প্রথমেই সাবধান করে দিই, আমি কিন্তু মোটেই ফাজলামি পছন্দ করি না। স্যার আমিও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি কয়েকটা প্রশ্ন করছি, সেই প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিয়ে চাকরিটা পকেটে করে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, বুঝলি? ওকে স্যার, আমি একদম রেডি। রেডি মানে তুই কিসের জন্য রেডি? কেন স্যার চাকরিটা পকেটে করে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি স্যার। এখন থেকে এত এক্সাইট হয়ে লাভ নেই, আগে ঠিকঠাক কোশ্চেনের উত্তরটা দে, তারপর পকেটে করে নিয়ে বাড়ি যাবি, বুঝলি? আচ্ছা তুই বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল? ও স্যার, স্যার গো আপনি এরকম সিম্পল সিম্পল কোশ্চেন ধরবেন জানলে ওই চাকরিটা আগেই আমি পকেটে করে নিয়ে বাড়ি গিয়ে বাড়িতে রেখে এসে আপনার প্রশ্নের উত্তর দিতাম। আচ্ছা আচ্ছা, তুই আগে কোশ্চেনগুলোর উত্তরটাই দে, তারপর ভাববি চাকরিটা পকেটে করে নিয়ে বাড়ি যাবি না এখানে রেখে দিয়ে যাবি। স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? ওই তো স্যার ওই প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, প্রথম বিশ্বযুদ্ধের পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, কিন্তু আমি সেটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে হয়েছিল, কোন সালে, বুঝলি? স্যার গো ও স্যার দেখুন স্যার, আমি কিন্তু খুব শান্তিপ্রিয় ছেলে, আমার অশান্তি মোটেই ভালো লাগে না স্যার, আমি এই যুদ্ধ টুদ্ধ ঝগড়াঝাটি আমি মোটেই পছন্দ করি না স্যার, ওই জন্য স্যার সালটাল আমি এত মনে রাখি না। আচ্ছা আচ্ছা তুই খুব শান্তিপ্রিয় ছেলে না, আচ্ছা বেশ বেশ। আচ্ছা তুই বলতো তুই এই আমাদের দেশের ভাষা বাদে তুই আর কয়টি দেশের ভাষা জানিস, মানে কটি বিদেশের ভাষা জানিস? স্যার স্যার গো বলছি স্যার চাকরিটা তো পাহারাদারের, এর জন্য কি বিদেশি ভাষা জানাটা খুবই দরকার? কেন স্যার চোরগুলো কি সব বিদেশ থেকে আসবে নাকি?
সে চোরগুলো যেই দেশ থেকেই আসুক না কেন, তোকে এই চাকরি করতে গেলে কমসে কম 3-4টে ভাষা তো তোকে জানতেই হবে। ও, 3-4টে ভাষা জানতেই হবে? তাহলে স্যার বলুন কোন কোন দেশের ভাষা জানতে হবে? রাশিয়া, চীন, আমেরিকা, এই 3টে ভাষা জানতে হবে। আর কম্পালসারি যেটা হিন্দি ভাষাটা তো তোকে জানতেই হবে। স্যার প্রথমে তাহলে রাশিয়ান ভাষাটাই বলছি। এই খুরদুস্তু 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 দিড়সিড়তি দিড়দিসি দিড়দিসি এই কিড়িকিসি 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 হুরদুস্তু 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 দিড়িংসিং 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 কিড়িস 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 খুরুস দুড়িস খুরদুস্তু খুরদুস্তু খুরদুস্তু। তারপর স্যার আমেরিকা ভাষাটা বলছি। হোয়ানিং চিং চিং হুড়সি ফুড়িং হুড়ি ইউর নাম পড়ি দিদি ক্রিং জু ফা ইচিক হুড়ি ক্রি ইট ইস দা প্রিক উরিং দি ক্রিং। এরপর স্যার চীনের ভাষাটা বলছি, মানে চীনা ভাষা চীনা ভাষা। চিং চ্যাং চুং ফুং পাং ফাং চিং চিং চিচিং চিং 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 চিংকু ফুংকু চিং 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 পুং চিং চাং চিং হিং হাং হিং চুং পাং চিং চিং। স্যার এখনই আপনি হা করে দিলেন যে, এখনো তো একটা ভাষা বাকি রয়েছে। আরে কম্পালসারি ভাষাটাই তো বলা হয়নি। স্যার আপনি 3টে ভাষা শুনে এরকম হা করে ফেললেন কেন স্যার? স্যার আরেকটা ভাষা শুনুন। হ্যাঁ, এখনো একটা ভাষা বাকি রয়েছে বুঝি? তাহলে আর আমার পায়ে হেঁটে বাড়ি যাওয়া হলো না। স্যার তাহলে আমি এবার কম্পালসারি ভাষাটা বলি, মানে হিন্দি ভাষাটা এবার বলি। দুম্বা দুম্বা কুম্বা কুম্বা হাম্বা হাম্বা ডেঙ্গা কিঙ্গা ডেঙ্গা হুম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা। কালু কোথা গেলি? আয় আয় ছুটি আয়, আমাকে ধরবি আয়। এর রাশিয়ান ভাষা, হিন্দি ভাষা, আমেরিকা ভাষা শুনে আমার সব বসি গুলিয়ে গেছে। এবার মনে হচ্ছে আমি আর কোনোদিনই বাড়ি ফিরতে পারবো না। প্রথমে তো ভেবেছিলাম পায়ে হেঁটে ফিরতে পারবো না, এবার মনে হয় পড়ে যাওয়ার পর আমি আর কোনোদিনই বাড়ি ফিরতে পারবো না। ওরে বাবা রে, আয় আয় ধরবি আয়। গেলাম 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 গেলাম। No, 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 no.